আজকে আমি মায়ের ফোন থেকে ভিডিওটা করছি, তো ভিডিওটা মনে হচ্ছে ভালোই আসছে। তো দেখো আমরা এখন সবাই মিলে চারপাশটা ঘুরে দেখছি, পাশেই মাঠ আছে, তো মাঠে যাচ্ছি। তো একটা সময় মাঠে কতই না এসেছি, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সঙ্গে করে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অন্যান্য দিনের মতো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি অ্যানাদার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা মামার বাড়ি থেকে বাড়ি চলে যাব। তো দাদু আমাদেরকে একটুখানি এই বাগানগুলো দেখাতে নিয়ে এসেছে। তার সঙ্গে মা কিছু বেগুন ছিল ওখানে, মা কিছু সেই বেগুনগুলো তুললেও নিল। আর এদিকে দিদা, মা, ঠাকুমা মিলে সবাই এখন ডাঁটা গাছের থেকে, মানে সজনে গাছ থেকে ডাঁটা পাচ্ছে, ডাঁটা গাছ থেকে না। তো চলো আজকে সারাদিনটা কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চারপাশের মাঠগুলোও তোমাদের সঙ্গে আমি আরেকটুখানি শেয়ারও করে দেবো। আর এই দিকের যে জায়গাগুলো দেখছো না, তো এই জায়গাগুলোতে আগে ছোটোবেলায় কতই না এসেছি, আর কি পরিমাণে যে মজা করতাম কি বলবো। আর এই গাছের তলাতেই আছে মনসা ঠাকুর। তো এইখানে এই কুল গাছটা না প্রচুর পরিমাণে সেই কুল এখনও পর্যন্ত আসে। আর ছোটোবেলায় এই গাছ থেকে অনেক পরিমাণে কুল তুলে খেয়েওছি। আর আমার মামার বাড়িতে নিজস্ব আর কি কুল গাছ ছিল, তো সেই কুল গাছ থেকেও অনেক কুল পেরে খাওয়া থেকে শুরু করে বিভৎস মজা হতো। এখন কুল গাছও নেই আর খাওয়াও হয় না। আর এদিকে দেখছো শিমুল তুলোর গাছ, এই তুলো দিদা আমাদেরকে পাঠিয়েওছে অনেক। তো এখন আমরা বাড়ির পথে, আর বাড়ি যাওয়ার পর একটা নতুন জায়গায় যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আমি অনেকটা আগেই বাড়ি পৌঁছে গিয়েছিলাম, দিয়ে আমার কাজ ছিল তাই আমি বেরিয়ে গিয়েছিলাম। তো ভিডিওটা দেখো, কোথায় গেছি, কি করেছি না করেছি সবটাই তোমরা জানতে পারবে, সেজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো গাইজ, আমরা দিদিকেও পেয়ে গেছি। ওকে আমরা পগার একদম করে এইরকমভাবে বগল দবা করে নিয়ে যাবো বলেছি। ও শরীরটা একটু খারাপ, ডাক্তারও দেখাবে, ওই জন্য আজকে ওকে কাজে পাঠানো হয়নি। তো কী করবে, আজকে আমাদের সবাই একদম পুরো ফুল ফ্যামিলি আছে, আমরা খুব খুশি। তাহলে ওকে একটুখানি মিস করছিলাম। তো চলো এবার চলে যাই আমরা সিনেমা দেখতে, কিন্তু কি সিনেমা দেখছি কি না দেখছি একবারে ওখানে যেয়ে জানতে পারবে। তাহলে তোমরা কি করবে, দেখতে থাকো, আশা সঙ্গে থাকো। মূল ব্যাপারটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। ভেবেছিলাম ওখানে গিয়েই বলবো, কিন্তু না, উনি বলেই ফেললো। তো আমরা যাচ্ছি সবাই মিলে মুভি দেখতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমাদেরকেও একটু একটু করে দেখিয়ে দেবো। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই নিচে একটা করে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আজকে তো আমি খুব এক্সাইটেড যে কি হচ্ছে না হচ্ছে। এটা বুনির, এই মুভিটা দেখতে যাওয়ার মেন উদ্যোক্তা হচ্ছে বুনি। তো আমরা এখন চলেও এসেছি আইনক্সের কাছাকাছি। তো এবার উঠবো, আর কি মুভি দেখছি না দেখছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তার আমরা কিছু ক্লিপস বুনি নিয়েছে, তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কাজে ছিলাম, আসতে একটুখানি দেরিও হয়েছে, শরীরটাও ভালো ছিল না। তো আগে মুভি দেখবো, তারপরে ডাক্তার দেখাবো। তো আমরা একদম হলে ঠিকঠাক টাইমে ঢুকে গেছি। এখন যদিও বিজ্ঞাপন চলছে, তো চলো বুনি গোটা হলটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছে। আর আমি দেখো ওই যে মায়ের পাশে বসে আছি ভদ্র সভ্য মেয়ে হিসাবে। কতটা হাসলে তুমি হ্যাপি। তো গাইস, আমাদের এখন বিরতি টাইম হয়েছে, আর এই যে সব বসে আছে, বেশি পপ না করে সিনেমাটা দেখে নিয়ে যাক, তারপরে একবারে বাইরে বেরিয়ে কথা হচ্ছে। আর বাবা পিছন থেকে টাটা করছে। जब बात अच्छी मूवीज की हो तो डिस्कशन नहीं करते, सीधा आइनॉक्स जाते हैं। সিনেমা দেখা কমপ্লিট। আর আমরা প্রজাপতি দেখতে এসেছিলাম, সবাই কেঁদে আলা, মানে হলে যতগুলো মানুষ ছিল সবাই মোটামুটি দারুণভাবে কেঁদেছে। মানে বিশাল ইন্টারেস্টিং ব্যাপার। মানে তোমরা যদি কেউ ফ্যামিলির সাথে আসতে চাও অবশ্যই এসো, খুব ভালো সিনেমা। বাবা তুমি কেমন রিভিউ দাও, সিনেমাটা কেমন দেখলে? কেঁদে কেঁদে আলা। প্রজাপতি দেখতে এলাম, 1200-1300 টাকা খরচা, সারা দিন কেঁদে কেঁদে এই জন্য সিনেমার গল্প। তবে সিনেমাটা খুব ভালো। তো চলো গাইস, এবার কোথায় কি যাই না যাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আবার তাহলে কোথায় যাচ্ছি সেটার সাথে দেখা হচ্ছে। তো এখানে ওরা দাঁড়িয়ে আছে, আর হচ্ছে আমরা খেতে এসেছি রোল, এগ চিকেন রোল। তো আগে দিক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
গাইস আমাদের সিনেমা দেখা হয়ে গেছে। তো সিনেমা দেখার পর একবার বাড়ি গিয়ে তো সেখান থেকে আমি ড্রেসটা চেঞ্জ করেছিলাম, যেহেতু শরীরটা খারাপ আর আমার খুবই শীত করছিল, তাই হালকা দেখে একটা গরমের কিছু পরে নিলাম। তো আমরা এখন আর একটা জায়গায় খেতে এসেছি। তো চলো সেখানে যাই, যে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এসে একটুখানি ওয়েট করার পরই আমাদের খাবার দিয়ে দিয়েছিল, আর খাবারটা জাস্ট ওয়াও ছিল। আর তোমরা ভিডিওর মাধ্যমেও দেখতে পাচ্ছ যে খাবার থেকে পুরো গরম ধোঁয়া উঠছিল। তো খেতে জাস্ট ওয়াও ছিল। ছিল হচ্ছে বাটার তন্দুরি, তার সঙ্গে চিকেন টিক্কা, আর ছিল মিক্স ভেজ। The next day. তো আজকে হচ্ছে দোল, আর দোল যেদিন আমরা পালন করি তার পরের দিন বর্ধমানে সেই উৎসবটা পালন করা হয়। তো সেই জন্যই যেদিন দোল সেদিন সেই জন্যই বুনিকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু চুলের মেকওভার করাতে বুনির জন্য। তো এখানে বুনি স্মুথনিং করাতে এসেছে, আর আমি ওয়েট করছি, দেখছি, ওকে নিয়ে এসেছি। তো বসে বসে ভাবছি আর কতক্ষণে হবে ঠাকুর, মানে সে টাইম লেগেই যাচ্ছে নানা করে 3 ঘন্টার মতো সময় লেগেছে। বুনিও ওখানে বসে বসে খুবই বোর হয়ে যাচ্ছিল, আর আমি তো যথেষ্ট পরিমাণে বোর হয়ে গেছি। তো তোমরাও দেখো, আমি তোমাদের জন্য যেটুকু পেরেছি ক্লিপস তোলার চেষ্টা করেছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এখানে অ্যাট লাস্ট বুনির মানে চুলের যা যা করানো ছিল সেসব করানো হয়ে গেছে, আর এখন আমরা ফুচকা খেয়ে নিচ্ছি। তো ফুচকা খাওয়ার পর বাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, আর এসে দেখছি এরকম সুন্দর একটি শোভাযাত্রা বেরিয়েছে দোল পূর্ণিমা উপলক্ষে। তো এটা হচ্ছে বুনির ফাইনাল লুক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি করে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।